সামনে আমাদের নাতি নাতনিরা হয়তো কাস্টমাইজ সন্তান জন্ম দিবে এবং কি কি কোয়ালিটির সন্তানের মধ্যে থাকবে সেটা আগে থেকে সেট করে ফেলতে পারবে। ট্রাস্ট মি, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে এমন একটা টেকনোলজি রয়েছে যেটার মাধ্যমে আপনি জন্মের আগেই আপনার বাচ্চার চেহারা কীরকম হবে, তার আইকিউ বা বুদ্ধিমত্তা কোন লেভেলে হবে, ছেলে হবে নাকি মেয়ে হবে, এগুলো ঠিক করে ফেলতে পারবেন। মানে ফুললি কাস্টমাইজ বা ডিজাইনার বেবি যাকে বলা হয় আর কি। ইনভিট্রো গেমটোজেনেসিস এবং CRISPR এই দুই টেকনোলজির অ্যাডভান্স ফর্ম হয়তো এমনটা করতে সক্ষম হবে ফিউচারে, এমনটাই আশা করছে সায়েন্টিস্টরা। এখানে ইনভিট্রো গেমটোজেনেসিস হলো এমন এক প্রযুক্তি যেখানে শুক্রাণু বা ডিম্বাণু আপনার শরীরের চামড়ার সেল দিয়ে উৎপাদন করা সম্ভব, এবং CRISPR হলো এমন টেকনোলজি যেখানে আপনি ল্যাবের মাধ্যমে আপনার সন্তানকে কৃত্রিম একটা গর্ভে রেখে জেনেটিক্যালি অনেক কিছু এডিট করতে পারবেন। ইভেন তার অ্যাথলেটিক ক্ষমতা কেমন হবে, তারপর ধরেন আপনার জেনেটিক্যালি ডায়াবেটিক্স রয়েছে বা অন্য কোনো রোগ রয়েছে, এই রোগ বালাইও যাতে আপনার সন্তানের ডিএনএ থেকে দূর করে ফেলা যায় সেই কাজটাও এই টেকনোলজির অ্যাডভান্স ফর্ম করতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে। মানে মানব সভ্যতার ইতিহাসে এমন একটা সময় আসবে যখন হয়তো বিয়ের সময় সিভিতে লিখে দিতে হবে আপনি অর্গানিক নাকি ল্যাবমেড। যাই হোক, ডিজাইনার বেবি বা কাস্টমাইজওয়ালা বেবি শুনতে যতটা না মজা লাগছে, এটা পসিবল হলে এটা এমন ক্ষতি ডেকে আনতে পারে যেটা মানব সভ্যতাকে মুছে ফেলতে পারে, এমনটা ধারণা করছে অনেকে। প্রথমত এইটা যদি সম্ভব হয় অদূর ভবিষ্যতে, তাহলে দেখা যাবে শুধু ধনীরাই এমন পারফেক্ট হিউম্যান বেবি প্রডিউস করবে। অ্যান্ড হু নোজ, যদি এগুলো সাকসেসফুল হয় তাহলে সুপার হিউম্যান বা সুপার ভিলেনও ক্রিয়েট করা পসিবল। অ্যান্ড এরা মানব সভ্যতার ক্ষতি করবে কি করবে না এটার কি গ্যারান্টি আছে? সো এই CRISPR টেকনোলজি নিয়ে অনেক বিতর্ক আছে এবং অনেক নৈতিকতার সীমাবদ্ধতাও আছে। বাট দেন এগেইন, আপনার যদি এরকম কাস্টমাইজ সন্তান জন্ম দেওয়ার সুযোগ থাকে তাহলে আপনি কি আসলে এই সুযোগটা কাজে লাগাবেন?